নবী বলেন ইমানদারের মৃত্যু হলো একটা হাদিয়া। ইমানদার এই 6 ফেব্রুয়ারি রাতের বেলায় আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার জন্য বসে বসে বয়ান শুনেছিল। ইমানদার আল্লাহর পবিত্রতার স্লোগান জবানে উচ্চারিত হয়েছিল। ইমানদারের জবানে আল্লাহর প্রশংসা বারবার হয়েছিল। ও আম্মা জান, আপনারা কত ধন্য মা, আপনারা কত ধন্য স্বামীর স্ত্রী, ধন্য বাবার মেয়ে, ধন্য শ্বশুরের পুত্রবধূ। আপনাদের মতো দামি আর কেউ নাই। আপনারা পর্দার আড়ালে বসে বসে বয়ান শুনতেছেন। আল্লাহর রাসূল বলবেন এরকম যারা কোরআন হাদিসের বয়ান শুনবে আল্লাহ পাক তাদের মৃত্যুর সময় আসমান থেকে আজকে যেরকম রহমতের ফেরেশতা পাঠিয়েছেন, ওই রকম আসমান থেকে রহমতের ফেরেশতা মৃত্যুর সময় পাঠাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আমার বান্দা মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ বলেছিল, অর্থ হলো আল্লাহ পবিত্র, আস্তাগফিরুল্লাহ এটা জবানে পড়েছিল। এর অর্থ হলো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? পবিত্র যে আল্লাহ। ক্ষমা করার মালিকও সে আল্লাহ। ওই আল্লাহকে তো চিনলাম না, এজন্যই তো মা বাবার খেদমত করা হলো ফরজ। নবী বলেন ওয়াউকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ জোরে কোন? মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, আল্লাহর সাথে শিরিক করবি না, মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, আর জবানে মিথ্যা কথা বলবি না। 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, 3টে গুনাহ থেকে বাঁচরে যুবক ও মা বোনেরা, 3টা গুনাহ থেকে বাঁচবেন। 1 নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করবা না। সব কিছুর ক্ষমতা কার হাতে? কার হাতে? জোরে কোন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সব ক্ষমতা কার হাতে? 1 নম্বরে সেই ক্ষমতাওয়ালার সাথে কাউকে শরীক করবি না। 2 নম্বরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করবি, খারাপ ব্যবহার করবি না। খারাপ ব্যবহার করা হারাম সন্তানের জন্য। মা বাবা যদি তোমাকে বেইনসাফ কোনো কাজ করে ফেলায়, তোমাকে জমি লিখে না দিয়ে তোমার ছোট ভাইকে যদি বেশি জমি দিয়ে দেয়, তোমার মা বাবা শরীক ফাঁকে দেওয়ার কারণে জাহান্নামের 1 নম্বর আসামি হবে। তারপরেও তুমি মা বাবাকে খারাপ ব্যবহার করবা না। যার কবরে সেই যাবে, কথা আছে না ভাই? অনেক হাজী সাহেব আছে, 3 ছেলে 1 মেয়ে, 2 ছেলেরে 3 ছেলে 1 মেয়ে, 3 ছেলেরে জমি ভালো ভালোটা দিছে, আর মেয়েরে এই আপনার কি বলে চরবাট পায় একবারে নিচে জমি, যেখানে জীবনে কোনোদিন ভরসা নাই বাড়ি করার, ওই জমি লিখে দিছে। আর মেয়ে একটা, তারে কয় যে মা হজ করতে যাচ্ছি, ফিরে আসি না আসি, কিন্তু তোর জন্য আমি অন্তর করে দোয়া দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ পড়ে। 3 ছেলেরে জমি দেয়, 1 ছেলের সব থেকে খারাপ, যেখানে ফিউচার ভবিষ্যৎ জীবনেও নাই, এই জমি তারে দেয়। তার মানে ছেলেদের ভিতরে বৈষম্য সৃষ্টি করেছে, আর মেয়েরও অন্তর দিয়ে হাজী সাহেব দোয়া দিয়ে যাচ্ছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ আল্লাহ মাফ করে দেন। ওই হাজী সাহেব হজে বাইতুল্লাহ সারা জীবন তওয়াফ করলেও একটা তওয়াফও তার কবুল হবে না। মেয়েরে দোয়া দিয়ে গেছো আর ছেলেকে জমি দিয়ে গেছো। ওরে আল্লাহ, এরকম হাজী সাহেব দেশে অভাব নাই। বহু জায়গায় যায় শুনতে পাই, হুজুর আমার স্ত্রীর একেবারে আমার শ্বশুর পুরো মাহরুম করেছে, এখন ঘরে পড়ে গেছে। ওরে আমার দেখা
এখন দেখা তো দূরের কথা, ওরা হত্যা করতে মনে চাই, এইরকম স্লিপ আমাদের কাছে দেয়। কিন্তু আসলে বয়ান কোনটা ধুয়ে কোনটা করব, সব জায়গায় ঘাওয়া মলম দেব কোথায়, জোরে কান ভাই। আমার বন্ধুরা, মা বাবার প্রতি ইহসান করতে হবে। মা বাবা যদিও বেইনসাফি জুলুম করে, তারপরও আল্লাহ রাসূল বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করবা, কারণ এটা তোমার পরে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর কবিরা গুনাহ, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা কবিরা গুনাহ। 3 নম্বর ওয়াকাউলুজ জুর, জবানে মিথ্যা কথা পরিহার করো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জবানে মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? এই 3 প্রকারের গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, নবী বলবেন তোমার মৃত্যু হবে মুমিনের মৃত্যু, কোনো কষ্ট হবে না, তোমার মৃত্যু হবে হাদিয়া। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সর্বশেষ আপনাদের কাছে যে কথাটা আমি বলতে চাই, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠায়া বলবেন, ও আমার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আমি চরভাট পাড়া এই কোরআনের মাহফিলে আসমান থেকে যেরকম রহমতের ফেরেশতা নাজিল করেছিলাম, ওই রকম আমি তোমার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল করলাম। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর বান্দা গুনাহগারের জন্য রহমতের ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তার পক্ষে মঙ্গল কামনা করে, আল্লাহ বলেন আমি বনি আদমের গুনাহের কারণে আমার অন্তরের ভিতরে বড় কষ্ট হয়, কিন্তু রহমতের ফেরেশতা তাদের সম্মানার্থে আমি আল্লাহ তাদের ফরিয়াদগুলো কবুল করে নিয়ে তার জিন্দেগীর গুনাহ মৃত্যুর আগে ক্ষমা করায়া, তাওহীদের বাণী কালিমা উচ্চারণ করায়া আমার জান্নাতের ঠিকানা তাকে দান করিয়া কবরের সঙ্গে আর ওই জান্নাতের সঙ্গে একটা রাস্তাকে আল্লাহ পাক সংযোগ করে দেয়। এজন্যই তো বলা হয় আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস খোলেন, কোরআন খোলেন, এই জান্নাত হবে একমাত্র ঠিকানা। এজন্যই তো সাহাবায়ে কেরামদের ভিতরে অনেকে নামাজের ভিতরে চিল্লায়া কান্না করতেন। আম্মা যে আয়েশা কান্না করতেন নবীজির বয়ান শুনে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্যবার নারীদের ভিতরে আম্মা যে আয়েশা কান্না করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লিখেছে যে আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু কেন আমার আপনার নবীর উপরে নাজিল করলেন? বলে পাহাড়ের তুলনায় মানুষের দিল বড় নরম, পাহাড় তো বড় কঠিন, পাহাড় তো পাথরেরও পাহাড় রয়েছে, কিন্তু পাথরের পাহাড় এত মজবুত, পৃথিবীর জমিনে 20 তলা বিল্ডিং, 50 তলা 40 তলা বিল্ডিং এর থেকেও মজবুত। কারণ গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ দুনিয়াতে নির্মাণ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু সূরাতুল হাশরের লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ কেন বললেন এ কোরআন আমি পাহাড়ের পরে নাজিল করলে পাহাড় বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেত, ফেড়ে ধ্বংস হয়ে যেত, খসে যেত, কিন্তু আমি কোরআনকে কেন মানুষের দিলে মানুষের উপরে নাজিল করলাম? বলে পাহাড় থেকে মানুষের দিল নরম, পাহাড় থেকে অনেক ক্ষেত্রে মানুষের দিল এত শ্রেষ্ঠ যে দিলের উপরে একটা কথা বললে চোখ দিয়ে পানি বের হয়। আর পাহাড়ের পর কোরআন নাজিল করলে কশ্চিন কালেও পাহাড়ের
ওই কোরআনের ওয়েটে পাহাড় জমিনে ধসে খসে পড়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, কিন্তু পাহাড় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে না। কিন্তু মানুষ মানুষের জন্য হাসরের ময়দানে বলবে, সে তো আমার বন্ধু, সুতরাং তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এইরকম দয়া হলো মানুষের। এ কারণে আল্লাহ দয়ার সাগর নবীর উপরে কোরআন নাজিল করেছে, পাহাড়ে নাজিল করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। মা বোনেরা, সুতরাং আপনাদেরকে আমি এই তিনটা আমল দিয়ে গেলাম। 1 নম্বরে যুবকরা, 2 নম্বরে মা বোনেরা, কখনো আল্লাহর সাথে শিরিক করবেন না। এই কথাটা এজন্য বলেছি, শিরিকের যত গুনাহ সব জায়গায় মহিলাদের, সব জায়গায় পরিমাণে পুরুষের তুলনায় মহিলারা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মাজারে যাই, এত বড় গুনাহ যা দেখে চোখে পানি আসে। যারা মাজারে সিজদা দেয় তারাও কিন্তু বোরকা পরিহিতা নারী, নাউজুবিল্লাহ পড়েন। মহিলারা সব জায়গায় বেশি, আপনার মাজারও বেশি, দিনের লাইনও বেশি। এই মাহফিলও দেখেন পুরুষের তুলনায় মহিলারা দ্বিগুণ হবে মনে হয়। হুজুর বললেন জি, তার মানে মহিলাদের দিল হলো নরম, যে যা বুঝাই সে তাই বোঝে। সব জায়গাতে এলেম নেওয়া যাবে না, এলেম নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আমার মা বোনেরা, 1 নম্বরে শিরকের গুনাহ করবেন না। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাইবেন না, সিজদা করবেন না, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। 2 নম্বর, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। 3 নম্বর, কখনো জবানে মিথ্যা কথা বলবেন না। যদি হয়েই যায় তাহলে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ ভুল করে কাজ করেছি, তুমি মাফ করে দাও। নবী বলেন, গুনাহ করাটা তেমন স্বাভাবিক না, কিন্তু গুনাহ থেকে তওবা করাটা হলো অস্বাভাবিক। জোরে কান সুবহানাল্লাহ। গুনাহ করাটা স্বাভাবিক, তওবা করাটা অস্বাভাবিক। তওবা যারা করে আল্লাহ পাক তাদেরকে এমন করে ফেলেন, এমন মাসুম করেন, এমন যেন পিছনে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। ও মা, ও বোনেরা, ও যুবক ভাইরা, এজন্য আমরা আখিরাত মুখী হব। আখিরাত মুখী হওয়ার জন্য এই মাহফিল। আমি আপনাদের এই মাহফিলের মহাব্বত, আপনাদের দ্বীনি মহাব্বত করে এসেছি। আপনারা এত সুন্দরভাবে বয়ান শুনেছেন। যদিও আমার নদী পার হলেই আমার মাদ্রাসা, মুসরাকামঠানা মাদ্রাসা, অনেকেই এখানে গিয়েছেন। সুতরাং আপনারা আমার দেশের মানুষ, সুতরাং আমরা সবাই এই ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চাই। যেরকম ঠিক না বে ঠিক ভাই? সবাই জান্নাতে যেতে চাই। এই মসজিদ খুব ভালো লেগেছে। হুজুর যেহেতু বলেছেন, যেহেতু মসজিদের বিষয়ে বিদ্যুতের কাজ হচ্ছে, এরপরে আপনার এসএস গ্লাসের কাজ হচ্ছে, টাইলসের কাজ হচ্ছে, আপনারা এই মসজিদের জন্য এর মধ্য থেকে আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া জান, আমি যে আয়াত পড়েছিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেছেন তোমাদের নিশ্চয় মাল এবং তোমাদের সন্তানাদি এগুলো আমার কাছে পরীক্ষা। ফিতনা শব্দের এক অর্থ হলো পরীক্ষা।